নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নিদর্শন বাস্তবে। আজকের টপিক হলো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য এই এপ্রিল মাস 2025 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা কন্যা হওয়া সত্ত্বেও দেখেন আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি আপনার দৈনিক জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে আপনার চন্দ্ররাশিটা দেখা গেল কন্যা, কিন্তু লগ্নটা হয়তো সিংহ কিংবা তুলা কিংবা বৃশ্চিক, যেটাই আপনার লগ্নই থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে 100% ম্যাচ করবে। কেননা এটা অনেকের ক্ষেত্রেই হবে যাদের কন্যা রাশি হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো মিলবে না। তো তাদের ক্ষেত্রেই বলছি, যাদের কন্যা রাশি হওয়া সত্ত্বেও প্রেডিকশনস মিলছে না, তারাই কিন্তু কেবলমাত্র একবার নিজের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। লগ্ন কোনটা, যেখানে আপনার হরোস্কোপ খুলবেন, যেখানে দেখবেন আপনার লগ্ন লেখা আছে, রাশি তো লেখা থাকবে, চন্দ্র রাশিটা যেই রাশিতে বসে থাকে, লগ্নটাও কিন্তু লং বলে লেখা থাকে কিংবা অ্যাসেন্ডেন্ট বলে লেখা থাকে কিংবা আপনার লগ্ন বলে লেখা থাকে। আপনারা একবার কুষ্টিটা দেখলে বা কাউকে জিজ্ঞেস করলেও কিন্তু কোনো জ্যোতিষীকে আপনাকে তিনি বলে দেবেন আপনার লগ্ন কোনটা। সেই রাশির ভিডিওটা আপনারা অবশ্যই ফলো করলে আপনারা বুঝতে পারবেন এই প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে সেখানে অনেকটাই কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, এই ভিডিওতে আমি আপনার অর্থনৈতিক অবস্থা কীরকম যেতে পারে এই মাসে, আপনার ব্যবসা কীরকম দেখাচ্ছে, আপনাদের চাকরির জায়গাটা কীরকম লাগছে, আপনাদের প্রেম সম্পর্ক বা বিবাহিত জীবনের সম্পর্ক কীরকম দেখাচ্ছে সেই নিয়ে আলোচনা করব। একই সাথে শিক্ষার্থীদের জন্য কীরকম লাগছে এই মাসটা, এবং আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে আমরা কীরকম দেখতে পাচ্ছি, এই পুরো প্রেডিকশনসগুলোই কিন্তু এই মাসের জন্য এই সব বিষয় আমি আপনাকে দেবো। এবং ভিডিও শেষে গিয়ে ডেট ওয়াইজ প্রেডিকশন যেটা দিই সেটা দেখতে একেবারে মিস করবেন না। সেটা আমার দীর্ঘ 15 বছরের বেশি এক্সপিরিয়েন্সের ফল বলতে পারেন, যেটা আপনাকে আমি হয়তো এইভাবে ইউটিউবের মাধ্যমে প্রোভাইড করছি। আপনারা অবশ্যই এই প্রেডিকশনসটা দেখলে আপনার জীবনে কিছুটা ভালোই হতে পারে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, এই কন্যা রাশি বা লগ্নের মানুষেরা এই এপ্রিল মাসে 2025 সালে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে প্রচণ্ড ইগোয়েস্টিক মানুষ হবেন। নর্মালি কন্যা রাশি বা মানুষেরা ইগোয়েস্টিক হন না, কিন্তু এই মাসে দেখাচ্ছে আপনাদের কিন্তু মাথা নত আপনারা করতে পারবেন না, মাথা কাটাতে রাজি আছেন, এরকম কিছু ক্যারেক্টার দেখাচ্ছে। একই সাথে খুব ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবেন, মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রচণ্ড কনফিউজ প্রকৃতির। মানে যে কোনো কাজের পূর্বেই কিন্তু আপনার অপশন এ এবং অপশন বি আপনার মাথার মধ্যে অবশ্যই আসবে, এবং একই সাথে নার্ভাস প্রকৃতির মানুষ হবেন। আপনারা একটুতেই নার্ভাস হয়ে যেতে পারেন এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। তো লাইফের খুব গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি যদি এই সময় নিচ্ছেন, একবার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন, কেন নার্ভাসনেসটা আপনার প্রচণ্ড লাগছে, যেহেতু ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, তার জন্য বললাম। আর ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব রোম্যান্টিক হবেন, লাক্সারিয়াস মেন্টালিটি হবে, মানে খুব বিলাসিতায় বা ভালো ভালো জিনিস পড়তে ভালোবাসবেন, ভালো খেতে ভালোবাসবেন, একটু বিলাসিতা আইটেমে একটু আপনি খরচা করবেন এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। এবং খুব ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষও হবেন এই ক্ষেত্রে দেখাচ্ছে। ভ্রমণের জন্য এটাও গোল্ডেন টাইম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আগের মাসেও ছিল ভ্রমণের জন্য খুব ভালো সময়, এই মাসেও কিন্তু ভ্রমণের জন্য খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। একটু চেষ্টা করলেই আপনার ভ্রমণ এই জন্য হতে পারে এই মাসেও, এবং বিদেশ ভ্রমণের জন্যও কিন্তু সুযোগ আসতে পারে এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য সারা মাসটাই ভালো, কিন্তু গোল্ডেন টাইম বিশেষত 13 তারিখের পর থেকে দেখাচ্ছে। তো স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ারস এইসব জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই বর্তমান আপনাদের 13 তারিখের পর থেকে। যদিও বা এইসব জায়গায় খুব বড় ইনভেস্টমেন্ট আপনি করতে চলেছেন, তাহলে কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করে করবেন। আর পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য বা ঋণ পরিশোধ করার জন্য আর নতুন কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আপনি যদি বলেন 13 তারিখের পর থেকে সময়টা ভালো, 13 তারিখের মধ্যে এই ধরনের বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে, আমি এক্ষেত্রে বলতে পারি। ব্যবসার জন্য খুব ভালো সময় আপনাদের 13 তারিখের পর থেকে। নতুন ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিংয়ের জন্য এই সময়টাকে কাজে লাগাতে পারেন 13 তারিখের পর থেকে। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি দেখাচ্ছে, এবং ব্যবসায় লাইফ পার্টনারকে নিযুক্ত করার জন্য বা লাইফ পার্টনারের সাহায্য লাভ হতে পারে, এবং আপনারা কোনো রকমভাবে লাইফ পার্টনার অনেক হেল্প করতে পারে এই সময় দেখায়। নর্মালি এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার বা পার্টনারশিপে যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রের জন্য খুব ভালো সময় দেখাচ্ছে এক্ষেত্রে। এবং আপনি 13 তারিখ পর্যন্ত ব্যবসায় যেহেতু খরচ বৃদ্ধি হবে, কিছু ডিসএগ্রিমেন্ট তৈরি হতে পারে ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে, সেই ব্যাপারটা মাথায় রাখবেন। এবং একই সাথে এক্সপেন্স বা লসেসের যোগ কিন্তু অনেক পরিমাণে বর্তমান আছে। তো আপনার 13 তারিখের মধ্যে কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, এবং একটু যে মিটিংগুলো আছে বা যে আপনি কোনো রকম ব্যবসায় ইনভেস্টমেন্ট করছেন, সেগুলো একটু সাবধানতা অবলম্বন করে করলে ভালো হয়। বিদেশে চাকরি বা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য এটা গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। তো যাদের অনেক দিন ধরে কোথাও বিদেশে কমিউনিকেশন হচ্ছিল চাকরির জন্য, অথচ
অথচ চাকরি হয়ে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো সময় এটা আমরা বলবো। কিন্তু দেশীয় কোম্পানিতে যারা চাকরি করেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা ফেস করতে হতে পারে আপনাদের 15 তারিখ পর্যন্ত বিশেষভাবে। আর চাকরিতে অথরিটি পার্সনের সাথে একটা ইগো ক্ল্যাশ বা মান সম্মান হানি বা ট্রান্সফার বা কর্মহানির যোগও কিন্তু এক্ষেত্রে বর্তমান আছে আপনাদের 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর থেকে কিন্তু আবার অবস্থার উন্নতি এক্ষেত্রে দেখাচ্ছে। তো 15 তারিখ পর্যন্ত যেহেতু একটু কাজের জায়গাটা খুব ভালো নেই, আপনারা চেষ্টা করুন একটু ভালো করে সার্ভাইভ করার জন্য, মানে অযথা ঝামেলা ঝঞ্ঝাটে না গিয়ে নিজের কাজে ফোকাস রাখুন নিজেকে, তাহলেই ভালো হয় এক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি আপনার কাজবাজটা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকে আপনারা ভালো করতে পারেন। এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 13 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। সেলফ এমপ্লয়েড বলতে যারা কোনো রকমভাবে নিজস্ব কাজকর্ম করেন আর কি, কোনো রকমভাবে, তাদের ক্ষেত্রে যথেষ্ট 13 তারিখের পর থেকে ভালো দেখতে পাচ্ছি। আর 13 তারিখ পর্যন্ত কিন্তু তার জন্য খুব একটা ভালো সময় নয়, সেলফ এমপ্লয়েডদের জন্য বলছি। প্রেম সম্পর্কের জন্য 13 তারিখের পর থেকে ভালো সময়, নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি হবে। পুরনো প্রেম ফিরে আসার জন্য 13 তারিখের পর থেকে আদর্শ সময়। কিন্তু এই 13 তারিখ পর্যন্ত প্রেমে ঝগড়া অশান্তি লেগেই থাকবে আপনাদের, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে 13 তারিখের পর থেকে সম্পর্কে অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন, বন্ডিংটা ভালো তৈরি হবে এক্ষেত্রে দেখাচ্ছে, এবং একে অপরের কেরিয়ারে যথেষ্ট সহযোগিতা করবেন। সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য গোল্ডেন টাইম 13 তারিখের পর থেকে। সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে, সন্তান তার কেরিয়ারও কিন্তু যথেষ্ট ভালো করবে আপনাদের এক্ষেত্রে দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস আছে, এই মাসে 13 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনে যথেষ্ট পরিমাণে ইগো প্রবলেমস কিন্তু ফেস করতে হতে পারে, এবং হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু কনসার্ন থাকতে পারে বা চিন্তা থাকতে পারে আপনাদের 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর থেকে কিন্তু এরকম কোনো যোগাযোগ বর্তমান নেই, সেক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পেয়েছি। আর শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, নামী ইউনিভার্সিটিতে চান্স, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হতে পারে এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে আমরা নার্ভের সমস্যা, অ্যালার্জি, চর্মরোগ এবং লাংসের সমস্যা, জ্বর, সর্দি কাশিতে আপনারা ভুগতে পারেন এই মাসে। শরীর স্বাস্থ্যের জন্য 13 তারিখ পর্যন্ত ভালো সময় না হলেও 13 তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো সময় আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কারণ যথেষ্ট ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে, রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো থাকার জন্য খুব সহজেই আরোগ্যতা লাভ হবে আপনাদের 13 তারিখের পর থেকে, এটা দেখাচ্ছে এক্ষেত্রে। এবার আমি চলে আসছি এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেখানে আমি ডেট ওয়াইজ প্রেডিকশন দিই, তার জন্য আপনারা অপেক্ষা করেন। আসুন স্টার্ট করছি। কন্যা রাশি বা লগ্নের মানুষেরা এই এপ্রিল মাস 2025-এ অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত আসছে না, তাহলে এই ডেটগুলোতে বেশি করে প্রচেষ্টা করুন, টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। এবং কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। আপনার কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। আর মানে ফাইন্যান্সিয়ালি ছোটো বড়ো ডিসিশন নেওয়ার জন্য বা ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো হয়ে থাকে। কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট করলে আপনি সবসময় আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বলছেন আপনি বিজনেস করছেন বা আপনি ব্যবসা করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছেন, তাহলে যেমন আমি বললাম 13 তারিখের পর থেকে করুন, 13 তারিখের পূর্বে করবেন না। 13 তারিখের পরে যে ডেটগুলো বেরিয়েছে সেটা কাজে লাগিয়ে দেখতে পারেন। আর তারা যাদের মানে অলরেডি ব্যবসা আছে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার দোকান আছে, শপ আছে, শোরুম আছে, ছোটো বড়ো মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বা কিনতে হয় বিক্রয়ের জন্য। সেই কেনাকাটাটা যদি এই দিনগুলোতে করেন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে বিক্রয় হয়ে যেতে পারে বা বিক্রি হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো আছে আপনার ব্যবসার জন্য। তো যে কোনোভাবে যে কোনো প্রচেষ্টাকে কিন্তু প্ল্যানেট আপনার রেসপেক্ট দেয়। তা আপনার উচিত যে কোনোভাবে আপনারা কিন্তু এইভাবে এই ডেটগুলোকে কাজে লাগাতে পারেন। ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য, ব্যবসায় কোনো ক্লায়েন্ট বা কাস্টমার মিটিংস রাখার জন্য এগুলো ভালো হয়ে থাকে নর্মালি। ব্যবসায় বেশি করে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে, তাহলে অবশ্যই অর্থপ্রাপ্তি আপনার অবশ্যই হতে পারে।
আপনি যদি কোনো রকমভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়া উচিত বা চাকরির জন্য প্রচেষ্টা করা উচিত। যদি আপনার এই মুহূর্তে চাকরির জন্য কোনো ব্যাপার নেই, হয়তো পাঁচটা কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এই ডেটগুলোতে যদি চাকরির জায়গায় কোনো সমস্যা আসছে, যেরকম আমি বলেছি চাকরির জায়গায় কিন্তু এই মাসটা খুব সমস্যাপূর্ণ দেখাচ্ছে। তো যদি চাকরির জায়গায় কোনো সমস্যা আসছে, সেটাকে নিয়ে এই ডেটগুলোতে ডিল করুন। নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য, সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট করার জন্য এই ডেটগুলো আপনি ইউজ করুন। কাজের জায়গায় যদি কোনো প্রতিকূলতা আসছে, যদি কোনো ডিফিকাল্ট কাজ লাগছে, এই দিনগুলোতে সেটাকে করার চেষ্টা করুন। দেখবেন সেখান থেকে আপনারা অবশ্যই কিন্তু 100% সফল হতে পারবেন। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ডে আছেন আপনি, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে, মানে ভিডিওজের মাধ্যমে শেয়ার করেও আপনি কিন্তু লাইমলাইটে আসতে পারেন বা আপনার নেম ফ্রেম জেনারেট করতে পারেন। এই ডেটগুলো আপনি মিস করবেন না। এই ডেটগুলো আপনি যদি কিছু কাজ আসছে না, সেক্ষেত্রে আমি বলবো আপনার কাজের জন্য আপনি সচেষ্ট হন, অবশ্যই ভালো হবে। যদি আপনি প্রেম করছেন অথবা অলরেডি আপনি সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার থাকলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। যদিও বা 13 তারিখ পর্যন্ত আমি আপনাকে কাউকে প্রপোজ করতে বলবো না। 13 তারিখের পরে যে ডেটগুলো বেরিয়েছে সেগুলো আপনি কাজে লাগাতে পারেন এই বিষয়। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও, এত ভালো ডেট প্রোভাইড করার পরেও যদি সেখান থেকে না এসে যায়, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ বা কুষ্টি অঙ্কন করে লোককে প্রেডিকশনস দিই, এর থেকে অনেক অ্যাকুরেটলি বলা যেতে পারে আপনি কোন সময় প্রেম সম্পর্কের মধ্যে আসবেন, আপনি মনের মানুষকে ফিউচারে আপনার পার্টনার হিসেবে পাবেন কিনা, তার সাথে ম্যারেজ হবে কিনা, বা কখন ম্যারেজ হতে পারে, কখন আপনি প্রেম সম্পর্কের মধ্যে আসবেন, কী রকমভাবে আপনার প্রেম সম্পর্ককে সুরক্ষিত করা যায়, এই ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর এবং কন্টিনিউয়াসলি কিন্তু আমরা কনসালটেশন দিয়ে যাচ্ছি অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে। আপনারাও যদি এই ধরনের প্রেডিকশনস কোথাও পাননি, এখনও অবধি কেউ দিতে পারিনি, আপনি যদি মনে করেন আমার থেকে এই ধরনের প্রেডিকশন প্রয়োজন আছে, নিচে দেওয়া নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। ওই পার থেকে যারা শোনেন কন্টিনিউয়াসলি প্রেডিকশন নিয়ে যায়, তার জন্য আমি সত্যিই খুব গ্রেটফুল এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। আর এই রেটগুলোকে কাজে লাগানোর মাধ্যমেও কিন্তু আপনারা জীবনে অনেকটা শান্তিপূর্ণ জায়গায় আসতে পারেন। যদি আপনার লাভ রিলেশনশিপ থাকে, আপনারা সেটা বুঝতে পারবেন। সম্পর্ক যতই খারাপ হয়ে যাক না কেন, সেটাকে ভালো করার জন্যও কিন্তু এই রেটগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। মানে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যেও থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হবে। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যাওয়া উচিত, কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত এই ডেটগুলোতে। সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা আরও বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি যদি এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা এই ডেটগুলোতে পার্টিকুলার 2 ঘন্টা থেকেও কম, মানে 1 ঘন্টা সময়ের মধ্যেও কিন্তু বোধগম্য হয়ে যাবে। কেননা যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার বেশি সময় লাগে, প্ল্যানেট ভালো থাকার জন্য সেই পড়াটা সহজে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনার মনেও থাকবে। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই পার্টিকুলার এপ্রিল মাসে কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট প্র্যাকটিক্যালি বেরিয়েছে, যেটা 1 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 24 তারিখ,
25 তারিখ 26 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং গ্রিন। যত পারবেন গোলাপি এবং সবুজ কালারটাকে এই মাসের জন্য বেশি করে ইউজ করুন দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার যদি বলতে হয় 6 এবং 5, যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়েই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতেই পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ
অবশ্যই আসতে পারে। এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি। আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল। সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন। ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখেই পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।